গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ভেন্ডির চচ্চড়ি। ভেন্ডির চচ্চড়ি আগেও দেখিয়েছি, আজকেও আমি অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। আর এই ভেন্ডির চচ্চড়ি দিয়ে শুধুই ভাত খাওয়া যাবে। চলো বন্ধুরা, বেশি কথা না বলে কীভাবে বানাচ্ছি, কী কী উপকরণ লাগছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার জন্য আমি ভেন্ডিটাকে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে নিয়ে নিয়েছি। পেঁয়াজ একটা বড় সাইজের, পেঁয়াজের পরিমাণটা যত বেশি দিবে ততই ভালো লাগে এই চচ্চড়িতে। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, ঝাল অনুসারে তোমরা যেরকম খাবে সেই অনুসারে ঝাল দেবে। নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, মানে কুচোনো নিয়ে নিয়েছি, তোমরা গ্রেট করে নিতে পারো। এখানে ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা 5 ফোড়ন, এখানে নুন, হলুদ আর ধনে জিরে গুঁড়ো, আর কোনো রকম মশলা ব্যবহার করব না। এবার প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে কড়াইটাকে মানে গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। আর দেখো, খুব বেশি তেল দরকার নেই, আমি 2 চামচ মতন তেল দিয়েছি, বড় চামচে। আর দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর যে কুচনো রসুনটা ছিল সেইটা আমি দিয়ে দিলাম। হালকাভাবে ভেজে নেব যাতে গন্ধটা না থাকে, রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা, তবে খুব বেশি ভাজবো না, এই হালকাভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, এরপর দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব। রসুনটা খুব হালকাভাবে ভাজলাম, যখনই গন্ধটা উঠতে শুরু হয়েছে, যে একটা ভালো একটা গন্ধ বেরোয় রসুন ভাজার সময়, হালকা যে গন্ধটা উঠতে শুরু হয়েছে সেই সময় আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। আর পেঁয়াজের পরিমাণটা তোমরা চাইলে বেশি দিতে পারো, তাতে খেতে আরও টেস্ট হয় এই চচ্চড়িটা। এবারে আমি দিয়ে দেবো ভেন্ডি। দেখো বন্ধুরা, ভেন্ডিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ আর কাঁচা লঙ্কা যে কুচনো ছিল সেটা দিলাম। এবারে আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে একটু ভেন্ডিটাও ভালো ভাজা হয় আর পেঁয়াজটাও ভাজা হয়, তাই একসাথে দুটো একটু ভালো করে ভেজে নেব। তারপর আমি গুঁড়ো মশলা, যে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি সেগুলো দেবো। ওগুলো দিলে আগে ভেন্ডিটা খুব ভালো ভাজা হবে না, সেই জন্য আমি একটু ভালো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভেন্ডিটা আমি মোটামুটিভাবে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো ধনে, জিরে আর নুন। এবারে এই মশলাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো শুকনো অবস্থাতে, তারপর সামান্য পরিমাণে জল দেব, আগে একটু নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, মশলা দিয়েও আমি ভেজে নিলাম। তোমরা চাইলে এর মধ্যে জল না ব্যবহার করে এইভাবেও খেতে পারো রুটির সাথে, তবে আমি একটু জল দেবো, তাহলে একটু টেস্টটা ভালো হবে। যে মশলার বাটিতে, সেই বাটিটা দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবারে আমি একটু ভালো করে সেদ্ধ হতে দিয়ে দেবো, দিয়ে একদম গা মাখা মাখা নামিয়ে নেব। এইভাবে তোমরা রুটি বা ভাত যাতেই খাবে তাতেই দারুণ লাগবে, আর কিচ্ছু চাই না। এইভাবে তোমরা একবার হলেও অতি অবশ্যই বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে ভেন্ডির চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবে, তারপর জানাবে কেমন লেগেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে, যতক্ষণ একটু মাখা মাখা হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে দেবো, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এরপর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর একবারের জন্য আমি নেড়ে দেখিনি, দেখো কত সুন্দর উপর থেকে তেলটাও ভেসে উঠেছে, আর একদম কষা কষা, মানে গায়ে মাখা মাখা হয়েছে। এবারে আমি নামিয়ে নেব অন্য একটা জায়গায়। দেখো বন্ধুরা, আমার ভেন্ডির চচ্চড়ি রেসিপিটা তৈরি হয়েছে, আর কতটা দেখতে লোভনীয়, ততটা খেতেও সুন্দর হয়। একবার হলেও বাড়িতে অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, রুটিতে, পরোটাতে বা ভাতে সবেতে দারুণ লাগবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।